এমনি ফরজ করি নাই। আমি আল্লাহ তোমাকে তোমার আত্মশুদ্ধির জন্য, তোমার ফরহেজগারিতার জন্য, তোমার গুনাহ মাফ করার জন্য, তোমাকে পবিত্র বান্দা বানানোর জন্য আগের বান্দার পরের বান্দা রমজান এসে তোমাকে পুরা সাবানের পানির মতো ময়লা যেমন ধুয়ে পরিষ্কার করে নেয়, আমি আল্লাহ তোমাকে রমজান দিয়েছি সব পরিষ্কার করে তোমাকে পবিত্র বান্দা হিসেবে কবুল করার জন্য। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় একটি নিয়ামত, আল্লাহর কাছ থেকে পাওয়া। মুত্তাকি যদি কেউ হতে পারে তার আর কিছুর প্রয়োজন হয় না, তার অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। মুত্তাকি হওয়া মানে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। মুত্তাকি হওয়া মানে আল্লাহর নৈকট্য হাসিল করা। মুত্তাকি হওয়া মানে আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফল হওয়া। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كل محبت সাথে পড়ে بلغ العلا मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্মা নাওয়ালহু আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে একটি একটি দিন পার করে পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমাতুল বিদাতে
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে যাকে যে অবস্থায় রেখে পবিত্র রমজানুল মুবারকের রোজাগুলা রাখার তৌফিক দান করেছেন, ইফতার, সাহরি, কিয়ামুল লাইল, তারাবিতে অংশগ্রহণ করার মতো সুযোগ দান করেছেন। এই জন্য আবারও সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ফিয়ারা হাজরিন, আজকে পবিত্র রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা। এটি হলো পবিত্র রমজান মাস, এসেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। আবার আমাদের মাস থেকে কেঁদে কেঁদে রমজান বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের আফসোস তো হবে সেদিন, যেদিন আমরা বুঝতে পারবো রোজা আমার গুনাহগুলো মাফ করতে পেরেছি কিনা, রোজার মাধ্যমে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, রহমতের ভাগিদার হয়েছে কিনা, আল্লাহর কাছ থেকে নাজাত পেয়েছি কিনা, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি কিনা। এই বিষয়গুলা সাহাবা একরামকে সব সময় চিন্তিত করে রাখত। সকল সাহাবীরা রমজান শেষ হতে হতে তাদের মধ্যে একটা চিন্তা, তাদের মধ্যে মনে হয় যেন সমস্ত আসমানের মেঘ তাদের মধ্যে নেমে এসেছে, তাদের মধ্যে শোকের ছায়া মনে হয় যেন নেমে এসেছে। মনে হয় যেন বাবা নেই, মনে হয় যেন মা নেই, মনে হয় যেন আত্মীয় স্বজন নেই। রমজান চলে যাচ্ছে, তাদের মাঝে শোকের ছায়া শুরু হয়েছে। কেমন শোক! সাহাবা একরাম খানা খেতেন না, সাহাবা একরাম পানাহার করতেন না, সাহাবা একরাম নিজের সংসারের দিকে খেয়াল করতেন না। ওই চিন্তাটা মাথায় ছিল যে রমজান আসছে, আমি কি রহমতের ভাগীদার হয়েছি কিনা, রমজান আসছে আমি কি মাগফিরাত পেয়েছি কিনা, রমজান এসেছে আমি কি সে আগের মতো গুনাহগার রয়ে গেলাম কিনা, আগেও যেভাবে গুনাহ করেছি এখনও কি সেই গুনাহ আমার থেকে প্রকাশ পাচ্ছে কিনা। এই চিন্তা চেতনা মাথায় নিয়ে সাহাবা একরাম সব সময় গভীর শোকে শোকাহত ছিলেন। সব সময় রমজানের শেষ মুহূর্তে ক্রন্দনরত তারা থাকতেন, আল্লাহর কাছে কান্নারত থাকতেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ, এই রমজান আমাদেরকে তুমি রহমত, মাগফিরাত, নাজাতের রমজান হিসাবে কবুল করো, বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, পবিত্র রমজান মাস বিদায় নিয়ে আমাদেরকে এই বার্তাই দিচ্ছে যে বান্দা, রমজান তো এসেছে তোমাকে পরহেজগার বানানোর জন্য। কারণ আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এমনি এমনি ফরজ করি নাই, আমি আল্লাহ তোমাকে তোমার আত্মশুদ্ধির জন্য, তোমার পরহেজগারিতার জন্য, তোমার গুনাহ মাফ করার জন্য, তোমাকে পবিত্র বান্দা বানানোর জন্য। আগের বান্দার পরের বান্দা রমজান এসে তোমাকে পুরা সাবানের পানির মতো ময়লা যেমন ধুয়ে পরিষ্কার করে নেয়, আমি আল্লাহ তোমাকে রমজান দিয়েছি সব পরিষ্কার করে তোমাকে পবিত্র বান্দা হিসেবে কবুল করার জন্য। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় একটি নিয়ামত, আল্লাহর কাছ থেকে পাওয়া। মুত্তাকি যদি কেউ হতে পারে, তার আর কিছুর প্রয়োজন হয় না, তার অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। মুত্তাকি হওয়া মানে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, মুত্তাকি হওয়াই মানে আল্লাহর নৈকট্য হাসিল করা, মুত্তাকি হওয়া মানে আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফল হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার ঈমানদারেরা, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করে ঘোষণা করে দিয়েছি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনটি আমি যার তার জন্য নাজিল করিনি, বরং আমি আল্লাহ এই কোরআন একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল করেছি। মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আমি আপনি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহর পরহেজগারিতার লিস্টিতে নাম লেখাতে পারি, দুনিয়াও সফল, আখিরাতও সফল, আমার জন্ম সফল, আমার দুনিয়ার চলা সফল, আমার মৃত্যুটাও সফল, আমার হাসর সফল, আমার নসর সফল, আমার কবরের জীবন সফল, আমার হাউজে কাউসার সফল, আমার সব কিছু সফল। এই জন্য ভাইরা, আল্লাহর কাছে শেষ মুহূর্তে আজকে থেকে নিয়ে আর দুদিন আমরা আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ, আমাদেরকে তুমি মুত্তাকি আর পরহেজগার বানায় নাও, বলেন আমিন।
আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে নাও, বলেন আমিন। আল্লাহ আমি যে আগে হাবিবুল্লাহ ছিলাম, আমি সে হাবিবুল্লাহ যেন পরিবর্তন হয়ে আমি পবিত্র হাবিবুল্লাহ হতে পারি, আমি পবিত্র সলিমুল্লাহ হতে পারি, আমি পবিত্র কলিমুল্লাহ হতে পারি। আল্লাহ তুমি আমাকে আগের জীবন আর রমজানের পরের জীবনকে তুমি আলাদা করে দাও। আল্লাহু আকবার। এইভাবে বান্দা আল্লাহর দরবারে চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আর আগামী রমজান আমরা পাবো কি পাবো না জানি না। আমার অনেক ভাই এই মুসল্লি মসজিদে ছিল কিন্তু এই রমজানে নেই। আমিও তো সেরকম হতে পারি, আমিও তো কবরের যাত্রী হতে বা হয়তো বা আমিও কবরের যাত্রী, আমিও যে কোনো মুহূর্তে কবরে চলে যেতে পারি। আমি জওয়ান, আমার বয়স 40, আপনার বয়স 58, আমি আপনার আগে চলে যেতে পারি। কিন্তু এই কথা ভেবে ভেবে চিনতে কাজ করা উচিত, আমি আমার জন্য কি পাথে অর্জন করেছি, আর রমজান কি আমি পাবো কি পাবো না। এই জন্য আর মাত্র 2টি দিন বাকি আছে। আমরা আল্লাহর দরবারে কায়েমন বাক্যে প্রার্থনা করে চোখের পানি ঝরিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন, বলেন আমিন। প্যারা হাজরিন, গত রাত্রেও বয়ান করেছি, পবিত্র রমজানে বিভিন্ন সময় বয়ান করা হয়েছে। আজকে আমাদের শেষ মুহূর্তে যে বয়ান, শেষ মুহূর্তে যে আলোচনা, সেটি হলো রমজানের আমাদের রমজানের বার্তা। সেটি একটু আগেও বলেছি, আমরা যেন গুনাহ মাফ আল্লাহর দরবারে চাইতে পারি। পবিত্র হওয়াটাই হলো রমজানের শেষ বার্তা। রমজান এসেছে চলে গেল, আমি আপনি পবিত্র হতে পারলাম না, তাহলে আমার উপরে রমজান আসা আর না আসা একই কথা। ঈদের জামা সবাই কিনেছি, কিন্তু আমি আপনি কি চিন্তা করেছি আমার ঈদের জামা হাজির হয়েছে? আমি কি চিন্তা করেছি আমার কাপড়ের কাপড়ও হাজির হয়েছে? আমি তো কাপড়ের কাপড়কে চিন্তা করতে হবে। হায়রে, ঈদের আগে তো আমি কবরের জগতে চলে যেতে পারি। আমি আগে কবরের প্রস্তুতি গ্রহণ করি, এরপরে আমি ঈদের জামা আমি প্রস্তুতি গ্রহণ করব। আমার এই চিন্তা যখন মাথায় থাকবে, রমজান সফল, রমজান সার্থক। আল্লাহ পাক সকলকে, আমার মা বোন যারা আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদার মাইকের আওয়াজ শুনছেন, প্রত্যেককেই রমজানের বার্তা শেষ মুহূর্তে আল্লাহ যেন আমাদেরকে পবিত্র বানায়া এই রমজানের মাধ্যমে নিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র একটি জীবন দান করেন, বলেন আমিন। পেয়ারা হাজরিন, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু 2 দিন পরে আমাদের মাঝে আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আমাদের জন্য একটি সুসংবাদ, আমাদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া অন্যতম একটি ব্যবস্থা, অন্যতম একটি উপহার, বলেন সুবহানাল্লাহ। এই ঈদ উল ফিতরের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের জন্য উত্তম একটি বাস্তবতা এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে মধুর মিলন ঘটিয়ে প্রত্যেকেই যেন একসাথে প্রত্যেকেই হাসি খুশিতে এসে মহাসম্মেলনে উপস্থিত হতে পারি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে একটি বিধান ঘোষণা করেছেন, যাকে বলা হয় সাদকাতুল ফিতর, যাকে বলা হয় সাদকাতুল ফিতর। আমরা তো জাকাতের আলোচনা করেছি। জাকাত তো সেই ব্যক্তির উপর ফরজ যেই ব্যক্তির উপরে তার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্য, এর সমতুল্য কোনো সম্পদ থাকে, যেটা বিস্তারিত আলোচনা করেছি। সেটা হলো জাকাত ফরজ হওয়ার জন্য বিধান হচ্ছে আপনার অতিরিক্ত এই নেশাব 1 বছর আপনার উপর অতিবাহিত হতে হবে। কিন্তু সদকায়ে ফিতরের নেশাব হলো 1 বছর অতিবাহিত হওয়া নয়। আমি আপনি এখন গরিব, আমার কাছে টাকা নাই, আমার কাছে অর্থ নাই, কিন্তু হঠাৎ করে ঈদের দিন রাত্রে আমার কাছে কোনো জায়গা থেকে 1 লাখ টাকা চলে এসেছে, তাহলে আমার উপরে সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। কথাটা খেয়াল করতে হবে। এটার উপর 1 বছর অতিবাহিত হতে হবে না। মনে করেন ঈদের রাত্রে আপনার কাছে 1 টাকাও নাই, আপনার শ্বশুর আপনাকে জামাই হিসাবে 2, 4, 5 লাখ টাকা হাদিয়া দিয়েছে, দিতেই পারে। অথবা আপনি কি বলেন যে আপনি সন্তান বিভিন্ন জায়গা থেকে, যারা যুবক আছো তোমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসছে, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা হাদিয়া আসা বর্তমানে কোনো ব্যাপার না। যেই কেউ 1 লাখ টাকা হাদিয়া দিতে পারে, এটা কোনো ব্যাপার না। ছোট বাচ্চার হাতেও দিতে পারে, টাকার এখন কোনো মূল্য নাই। মনে করেন এই যুবক মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু তার উপরে জাকাতও ওয়াজিব হয় নাই, ফিতরাও ওয়াজিব হয় নাই। অথচ দেখা যাচ্ছে ঈদের দিন রাত্রে, চাঁদ রাত্রে বিভিন্ন জায়গা থেকে তার কাছ থেকে হাদিয়া আসছে, দুলাভাই দিয়েছে, তারপরে কি বলে যে অমুক তমুক দিয়েছে, চাচা খালু দিয়েছে, মামা দিয়েছে, বিভিন্নভাবে তার কাছে ন্যূনতম যদি 80,000 টাকার উপরে হয়, তাহলে সে কি দিতে হবে? সদকায়ে ফিতর নিজে আদায় করতে হবে। এবং যদি তার
বা পরিবারের মধ্যে কেউ সদকায়ে ফিতর দিতে না পারে, তাহলে সে যদি দায়িত্বশীল হয় প্রত্যেকের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করে দিতে হবে। পার হেড, মাথা পিছু সদকায়ে ফিতর প্রত্যেকে আদায় করে দিতে হবে। এটা হলো যাকাত এবং সদকায়ে ফিতরের মধ্যে কি পার্থক্য। যাকাতের পার্থক্য আলাদা, 1 বছর অতিবাহিত হওয়া। সদকায়ে ফিতরের পার্থক্য হচ্ছে ঈদের চাঁদ রাত থেকে নিয়ে শবে সাদিক পর্যন্ত যদি তার কাছে অন্তত 80,000 থেকে 1 লাখ টাকা থাকে, এবার যেই হোক, XYZ যেই হোক, পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, ছোট বাচ্চা ছাড়া প্রত্যেকের জন্য এই নেশাব থাকলে তার উপরে সদকায়ে ফিতর আদায় করা কি ওয়াজিব। এবার আমরা আসি সদকায়ে ফিতর নিয়ে আমাদের দেশ, আমাদের সমাজে বিভিন্ন সময়ে মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, টুইটার অথবা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাঝে বিভিন্ন মেসেজ আছে যে সদকায়ে ফিতর টাকা দিয়ে আদায় করলে সদকায়ে ফিতর আদায় হবে না, এরকম কিছু কথাবার্তা শোনা যায়। ফ্যানটা চালাই দেন। সদকায়ে ফিতর টাকা দিয়ে আদায় করলে সদকায়ে ফিতর কি হবে না, আদায় হবে না, এইভাবে আমাদের মাঝে কথা শোনা যায়। আমরা আজকে ক্লিয়ার করব, আমি প্রত্যেক বছরে ক্লিয়ার করি। আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে, সহিহ হাদিসের আলোকে আমরা ক্লিয়ার করব সদকায়ে ফিতর কি দিয়ে আদায় করলে সঠিকভাবে আদায় হবে। পবিত্র হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কিভাবে বর্ণনা নিয়ে এসেছেন। সদকায়ে ফিতর আমরা আদায় করার জন্য রসুলের সেই কথাটুকু আমরা মনে রাখব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিস আমাদের মাঝে বলেছেন, সেই হাদিসের মধ্যে 5টি নেশাব, 5টি জিনিসের আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। কয়টি জিনিস? 5টি জিনিস। এখন আমরা সদকায়ে ফিতর যে আমরা আদায় করব, এই সদকায়ে ফিতর গরিবের যেইভাবে উপকার হয়, গরিবের যেইভাবে আপনার উপকারে আসে, সেইভাবে আমরা সদকায়ে ফিতরটি আদায় করব। যদি গরিবের সদকায়ে ফিতর দিলে, দান দিলে, গম দিলে তার উপকার হয়, তাহলে গম দিয়ে আদায় করব। যদি তাকে কাপড় দিলে উপকার হয়, কাপড় দিয়ে আদায় করব। যদি তাকে স্বর্ণ দিলে উপকার হয়, স্বর্ণ দিয়ে আদায় করব। যদি তাকে টাকা দিয়ে তার উপকার হয়, তাহলে টাকা দিয়ে আমরা আদায় করব। এক কথায় হাদিসের ভাষায় সদকায়ে ফিতরটা গরিবের উপকারের জন্য যেইভাবে তার উপকার হবে সেইভাবে আমরা আদায় করব। দেখুন তাহলে হাদিসে এবং পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ণনা করেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবা 103 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা তাওবা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওগো আমার নবী, আপনি ধনীদের থেকে তাদের মাল নিয়ে নেন, ধনীদের থেকে সম্পদ নিয়ে নেন, ধনীদের থেকে তাদের যাদের যাকাতের নেশাব হয়েছে, যাদের ফিতরার নেশাব হয়েছে, তাদের কাছ থেকে আপনি সাদাকা আদায় করুন, যাকাত ফিতরা আদায় করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যেন তারা এর মাধ্যমে তাদের রোজাকে পবিত্র বানায় নিতে পারে, এর মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করে নিতে পারে। সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে তাদের কাছ থেকে ধনী যারা, ধনী শ্রেণী যারা আছে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে তাদেরকে পবিত্র বানায় দেন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আপনি যদি সাদকা আদায় করেন, আপনি যদি যাকাত আদায় করেন, আপনি যদি ফিতরা আদায় করেন, তাহলে আপনার সম্পদ পরিষ্কার হয়ে যাবে, আপনার সম্পদের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকবে না, কোনো সময় আগুন লেগে ভস্মীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি সম্পদকে ক্লিয়ার রেখেছেন। আপনার সম্পদ সহজে কোনোভাবে গ্রাস হতে পারবে না। আল্লাহ নিজেই বলেছেন পবিত্র কোরআনে, আপনি যদি যাকাত, সাদকা, ফিতরা আদায় করেন, তাহলে অবশ্যই আপনার এই সম্পদকে পবিত্র বানিয়ে হেফাজত করবেন কে? কথা বলেন, কে করবেন? আল্লাহ বলবেন। সুতরাং আমরা ধন সম্পদ, আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ থেকে আপনি নিন। এই ধন সম্পদ কি কি হতে পারে? কারো টাকা নাই কিন্তু তার বিভিন্ন ধরনের শস্য রয়েছে, কারো টাকা নাই তার বিভিন্ন পণ্য রয়েছে, কারো টাকা নাই তার বিভিন্ন গবাদি পশু রয়েছে, কারো টাকা নাই তার শুধুমাত্র উৎপাদিত ফসল বা পণ্য রয়েছে। আমওয়াল শব্দ, মালুন এর প্লুরাল নাম্বার হচ্ছে আমওয়াল, বহু বছর। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বলেছেন তাদের ধন সম্পদ এটা শুধুমাত্র গম, কারো আছে খেজুর, কারো আছে কিশমিশ,
এক একজনের কাছে এক এক ধন সম্পদ থাকতে পারে, কি ভাই ঠিক কিনা? কারো কাছে গম, সে গমের ব্যবসা করে, তার কাছে খেজুর নেই। কারো আছে খেজুর, তার কাছে গম নেই। কারো আছে কিশমিশ, তার কাছে কিন্তু অন্য কিছু নেই। এক একজনের কাছে এক এক সম্পদ থাকতে পারে। আল্লাহ বলছেন তাদের কাছ থেকে সম্পদ নিয়ে অথবা সম্পদ পরিমাণ তাদের কাছ থেকে আপনি সিস্টেম করে যাকাত সাদকা ফিতরা আদায় করে আপনি গরিবদেরকে খুশি করে দেন এবং তাদের হক আর তাদের সেই অধিকারকে আপনি পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটুকুকে আরেকটি আয়াতে তাফসীর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে। এটা আমি আরো আগে বলেছি। আমি যে সাদকা দিতেছি, ফিতরা দিতেছি, মনে করেন আপনার ঘরের দারোয়ান আছে অথবা আপনার বিভিন্ন গরিব মানুষ আছে, আপনি একেবারে বাকাওয়াতি দেখিয়ে, বাঘ ফুটানি দেখিয়ে আপনি তাকে সৎকা দিতেছেন, মানে অনেক করুণা করে ফেলছেন, তার উপর অনেক দয়া করে ফেলেছেন। খবরদার, এটা যদি আপনার চিন্তাধারা আসে, কারুনের মতো আপনিও জ্বলতে হবে। আপনার কাছে এই গরিব, দারোয়ান, অসহায়, এতিম, দুস্থ এই মানুষগুলো আপনার কাছে পাওয়ার হকদার, পাওয়ার যোগ্য, আপনি তাদের কাছে পৌঁছায় দিতে হবে। আমি বারবার বলেছি, বিকাশে যদি কাউকে 5,000 টাকা আপনি কি দেন, যাকাত বা সদকায়ে ফিতরা দেন, ওই বিকাশের খরচটা আপনি দিয়ে দিতে হবে। তার কারণ এটা আপনার কাছে ওই লোকটি পাও না। কার কাছে? আপনার কাছে ওই লোকটি। কোন লোকটি? যেই লোকটি গরিব, আপনার কাছে পাও না। আপনি বিকাশে 10,000, ব্যাংকে আপনি তার কাছে 50,000 টাকা পাঠাচ্ছেন, ব্যাংক খরচটা সেই গরিব দিবে না, সেই এতিমের অভিভাবক দিবে না, এটা আপনি নিজেই সেই ব্যাংক খরচ, সেই নগদ, সেই বিকাশ, সেই রকেট যেইভাবে আপনি পাঠান সেই খরচটা আপনি দিয়ে দিতে হবে। মাথায় কিন্তু বারবার কথাগুলো রাখতে হবে। 100 টাকা, 5,000 টাকা পাঠালেন, 100 টাকা দিলেন না, আর ওই গরিব সে তো আপনাকে কিছু বলতে পারেন, আপনি তো স্যার, আপনি তো মহাজন, আপনি তো বড় ব্যক্তি। আপনাকে যদি আবার বলে স্যার 5,000 দিলেন, 1,000 বিকাশ খরচ দিলেন না, আপনি বলবেন তোর টাকাই দিব না। কিছু করার আছে? কিছুই তো করার নেই, কারণ আপনার সব কিছু আছে। অথচ সেই লোকটি 100 টাকাও আপনার কাছে বিকাশের খরচটা পাওনাদার এবং হকদার। এই মাসালাগুলো ভাই আমাদের অনেকে নলেজে নাই। আমরা সবসময় খেয়াল করব, আমরা সবসময় খেয়াল করব যেইভাবে হক আদায় করলে তার পরিতৃপ্তি আসে, আত্মতৃপ্তি আসে, সে সেলফ স্যাটিসফাইড আপনার উপরে, আল্লাহর উপরে, এবং সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে মনের আনন্দে ঈদগাহে উপস্থিত হয়ে আল্লাহর ইবাদত যেন করতে পারে, আপনি তার সে অধিকার এবং হকগুলা আপনি অবশ্যই আদায় করে দিবেন। ভাই আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগে না? আমি হক এবং সঠিক অধিকার নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আসুন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা তওবার 103 নম্বর আয়াতের তাফসীর করে রাসূল কি হাদিসটি আমাদেরকে বলেছেন। আমার মন গড়া বলিনি, কোনো ইসলামিক স্কলারের কথা নয়, কোনো ধরনের যদু মধু রাম শামের কথা নয়, এটা একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে কোনো মিথ্যার সামান্যতম চুল পরিমাণ লেশ মাত্র নেই। রিসার্চ আর গবেষণা করুন, কিয়ামত পর্যন্ত 1,500 বছর আগে রসুল যে হাদিস বলে গিয়েছেন, এই হাদিসকে কেউ নাড়ানোর কোনো সুযোগ নেই। এই রসুলের হাদিস কিয়ামত পর্যন্তই থাকবে। কোরআন যেভাবে অক্ষত আছে, রসুলের হাদিস ওইভাবে অক্ষত থাকবে, কেউ চেঞ্জ করতে পারবে না। হাদিসকে নিয়েও যদি কেউ কোনো ধরনের তালবাহানা করে, সেই তালবাহানায় পড়ে যাবে, হাদিসের কিচ্ছুই হবে না। আল্লাহ রসুলের হাদিস 1,500 বছর আগে যেভাবে আছে এভাবেই থাকবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা তওবার 103 নম্বর আয়াতের তাফসীরে বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগনুহুম আনিল মাসআলা ফি মিসলি হাদাল ইয়াউম। সুনানে দারাকুতনি 2 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগনুহুম আনিল মাসআলা, ও আমার উম্মতেরা, ঈদের দিন অন্তত পক্ষে এই গরিবদেরকে হাত পাতার থেকে তুমি তাদেরকে ফিরিয়ে নাও। কোনো গরিব যেন তোমার চোখের সামনে ঈদের দিন যেন কারো কাছে হাত না পাতে। আগনুহুম আনিল মাসআলা ফি মিসলি হাদাল ইয়াউম। এই ঈদের দিন, ঈদের আগে আপনি জামা কিনেছেন আর সেই গরিব জামা কিনে নাই, আপনার সন্তানের জন্য বাহারি রকমের আয়োজন করেছেন, আপনার পাশের গরিব লোকটি সে তো আপনার প্রতিবেশী, আপনার সন্তান ঝনঝনিয়ে ছোট্ট বাচ্চা বুক ফুলিয়ে তার বাচ্চার সামনে দিয়ে যখন হেঁটে যায়, দুইজনে তো একই কাতারে, সেও তো একটি ছোট্ট বন্ধু আপনার ছোট্ট ছেলের, আপনার ছোট্ট ছেলের তো সেই বন্ধু, অথচ আজকে তার নেই আপনার আছে, আজকে তার নেই আপনার আছে। আল্লাহ তো দেখতেছেন
অন্তত পক্ষে আপনার সন্তানের জন্য 5,000 টাকা দিয়ে জুতা কিনেছেন, আর ওর জন্য 500 টাকা দিয়ে তো এক জোড়া জুতা আপনি কিনে দিতে পারেন। কি ভাই, পারি কি না? ভাই কথাগুলো একটু অন্তরের দিলের কান দিয়ে আমরা একটু শোনার জন্য চেষ্টা করব। আমি তো 5,000 টাকা দিয়ে আমার সন্তানের জন্য জুতো কিনেছি, কিন্তু আমি কি তার জন্য 500 টাকা দিয়ে জুতা কিনতে পারি না? আমার সন্তানের জন্য 10,000 টাকা দিয়ে আমি একটি জামা কিনেছি, তার জন্য কি আমি 1,000 টাকা দিয়ে একটি জামা কিনে দিতে পারি না? সে তো শেষ প্রহরে এসে, আমি যখন অফিসে চলে যাব, আমার বাসায় কেউ থাকবে না, এই ছোট্ট সন্তানই তো ওই গরিবের সন্তানের সাথে একই সাথে খেলাধুলা করবে, একই সাথে তো সে মিশতেছে। আমার আপনার চিন্তা, আমার আপনার ফিকির কোথায় গেল ভাই? এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমরা সকলেই আল্লাহ রসুলের এই হাদিসটুকু আমরা মানবো। আগনুহুম আনিল মাসআলা ফি মিসলি হাযাল ইয়াউম, এই ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদ উৎসবে যেন কোনো গরিব কারো কাছে তার বাচ্চার জন্য, নিজের জন্য হাত পাততে না হয়। এই জন্য আমরা তাদেরকে অমুখাপেক্ষী করে দিব, আমরা তাদেরকে অন্যের কাছে হাত থেকে আমরা যেন বিরত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই রসুলের মতো মহান প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্যারে হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে ফিতির আদায় করার জন্য হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্যারে নবী যখন ইয়ামানের গভর্নর পাঠান, যেমন আমরা বিভিন্ন ধরনের মেয়র নিয়োগ করি, আমরা বিভিন্ন জেলা প্রশাসক অথবা আমরা বিভিন্ন ধরনের গভর্নর নিয়োগ করি, তৎকালীন সময়ে ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়ার সাথে সাথে রসুল বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন গভর্নর পাঠাতেন ইসলামের নিয়ম কানুন শেখানোর জন্য, ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান নামক একটি দেশের গভর্নর হিসেবে যখন পাঠালেন, আল্লাহ নবী বলেছেন, মুআজ, সেই দেশে যখন তুমি যাইবা তখন তোমার গরিব মানুষদের মাঝে সহায়তা করার জন্য ধনীদের কাছ থেকে তুমি কিভাবে সদকা এবং যাকাত আদায় করবা। সহিহ হাদিসের মধ্যে সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 194 নম্বর পৃষ্ঠা লিখে রাখবেন। কেউ যদি আপনাদেরকে বলে যে টাকা অন্য কিছু দিয়ে সদকায়ে ফিতির আদায় করলে হবে না, তাদেরকে হাদিসগুলা আপনারা একটু শুনে দিবেন। আর যদি কারোর কাছে না থাকে, আমার ভিডিও রেকর্ড চলছে, আপনারা এই রেকর্ডের মাধ্যমেও কাউকে শুনে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়ব না, সঠিক যেই পথ, সঠিক যেই মত, সেই সঠিক পথ এবং মত সেটা নিয়ে আমরা চলবো। প্রয়োজনে রিসার্চ অ্যান্ড রিসার্চ, মোর রিসার্চ, রিড অ্যান্ড রিড, মোর রিড, সবচেয়ে বেশি আমরা গবেষণা এবং পড়াশোনা করব, কি আছে এটার মধ্যে শেষ দেখে তারপরে আমরা ডিসিশন নিব ইনশাআল্লাহ। অযথা অজ্ঞতার পণ্ডিত আমরা বনার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। হযরত মুআজ বলেন, وقال معاذ رضي الله تعالى عنه باليمن, এখন মুআজ ইয়ামানের গভর্নর হয়ে গেলেন। তিনি বলেছেন, সহিহ বুখারীর হাদিস বলছি আপনাদের মাঝে, ইতুনি বিকামিসিন আও লাবিসিন আখিযুম মিনকুম মাকান আস-সাদকা ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ওয়া খায়রুল লিল মুহাজিরিন বিল মদিনা। হযরত মুআজ বলেন, ইয়ামানের গভর্নর হয়ে নিযুক্ত হয়ে তিনি বলেছেন, এই যারা ধনী আছো তোমরা সকলে শুনো, সমাবেশ করেছেন। সমাবেশে সকল ধনীদেরকে, বিত্তশালী সম্পদশালী শিল্পপতিদেরকে তিনি ডাক দিয়েছেন। যেমন আমরা দেখি না, আমরাও তো অর্থশালী বিত্তশালী সম্পদশালীদেরকে ডাক দিয়ে আমরা সমাবেশ করি। হযরত মুআজ ইয়ামানের গভর্নর হয়ে সকল শিল্পপতিদেরকে, সকল বিত্তশালীদেরকে ডাক দিয়ে বলেছেন, ইতুনি বিকামিসিন আও লাবিসিন আখিযু মিনকুম মাকান আস-সাদকা, আমি তোমাদের মাঝে আজকে জব নিব না, আজকে আমি তোমাদের মাছ থেকে গম নিব না, তোমাদের মাছ থেকে আমি আজকে খেজুর নিব না, আমি তোমাদের মাছ থেকে আজকে তোমাদের বিভিন্ন পণ্য নিব না, বরং আমি তোমাদের থেকে আজকে নিব ইতুনি বিকামিসিন, তোমরা আমাকে বিভিন্ন ধরনের জামা দাও, পাঞ্জাবি দাও, জুব্বা দাও, এবং লাবিসিন, তোমরা যেটি পরো তোমাদের মতো সেই পোশাক আমাকে দাও। কেন? আখিযু মিনকুম মাকান আস-সাদকা, আমি সদকার জায়গায়, জবের জায়গায়, জৌয়ের জায়গায়, কিসমিসের জায়গায়, খেজুরের জায়গায় তোমাদের কাছ থেকে জামা নিচ্ছি, পোশাক নিচ্ছি। তার কারণ ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম, এটা তোমরা দিতে তোমাদের জন্য সহজ হবে, শস্য পণ্য দিতে তোমাদের জন্য কঠিন হবে। ওয়া খায়রুল লিল মুহাজিরিন লিল মদিনা, আর মদিনার মধ্যে তো খেজুর আছে, মদিনার মধ্যে তো বিভিন্ন উৎপাদনের ফসল আছে, কিন্তু তাদের চলার মতো তাদের পোশাক নেই, তারা সেখানে পোশাক বানাতে পারছে না, তাদের চলার মতো জামা নেই।
ঈদ উদযাপন করবে, সেজন্য তাদের কাপড় নেই। আমি আজকে তোমাদের থেকে জামা নিব, জুব্বা নিব, কাপড় নিব, পাঞ্জাবি নিব, লুঙ্গি নিব। তোমাদের মাঝ থেকে যা যা আছে তোমাদের পরিহিত, তোমাদের জিনিস তোমরা যেইভাবে পড়ো, তোমাদের এখানে উৎপাদন হয়, এখান থেকে তোমরা আমাকে সৎকার জায়গায়, জবের জায়গায়, খেজুরের জায়গায়, কিসমিসের জায়গায়, বিভিন্ন পণ্যের জায়গায় তোমরা আমাকে জামা কাপড় দাও। এটা খায়রুল লিল মুহাজিরিনা বিল মদিনা, মদিনার মধ্যে যেই মুহাজির রয়েছে তাদের জন্য বেশি উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, এই হাদিস দ্বারা, বুখারী শরীফের এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি তিনি বিভিন্ন পণ্যের জায়গায় কি নিয়েছেন? আপনারাই বলেন, কি নিয়েছেন? জামা কাপড় নিয়েছেন। কারণ তিনি বলেছেন ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম, এটা তোমরা দিতে তোমাদের জন্য সহজ হবে, কঠিন কিছু হবে না। এবং মদিনার মুহাজিরদের জন্য, গরিবদের জন্য এটা তাদের জন্য খুব উত্তম একটা ব্যবস্থা হবে। ওয়াফি রাওয়ায়াতিন ইতুনি বিআরজি সিয়াবিন আখিযু মিনকুম মাকানা আদ-দাররাতি ওয়াশ-শাঈর, অন্য এক বর্ণনায় স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে জব এবং খেজুর বিভিন্ন পণ্যের জায়গায় আমি তোমাদের কাছ থেকে কাপড় নিতেছি। বিসিয়াব, সাউবুন মানে কাপড়, সাউবুন মানে কি? কাপড়। সিয়াবুন প্লুরাল নাম্বার, মানে অনেকগুলা কাপড় আমি তোমাদের কাছ থেকে সৎকার জায়গা কাপড় দিয়ে দিতেছি। এই বুখারী শরীফের বর্ণনার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি, অবশ্যই যেখানে যেইভাবে যাকাত বা ফিতরা দিলে প্রয়োজন হবে সেখানে সেইভাবেই দিতে হবে। কারো টাকার দরকার, আপনি একটা গামছা মার্কা কাপড় তাকে ধরাইয়া দিলেন, তার এই কাপড়ের কোনো দরকার নাই। কিছুদিন পরে, 2 দিন পরে যায় দেখবেন আপনার যেই কাপড়টি তাকে দিয়েছেন সেটা দিয়ে পাতিল মাজতেছে। আপনার দেওয়া আদরের জিনিস তাকে দিয়েছেন, সেই কাপড়টা যদি পাতিল মাজে তাহলে আপনার মান, আপনার এই যাকাতের মান কি হলো? এমন কাপড় দিব যেই কাপড়টি সে পরতে পারে, এক জায়গায় বেড়াতেও যেতে পারে, এমন কাপড় আমরা দিব। লামসাম দিয়ে যাকাতকে কোনোভাবেই একটু জায়েজ করার জন্য আমরা যেই কাজগুলা করতেছি, আমার আল্লাহ সব কিছু আমাকে দেখতেছে। কি ভাই, দেখতেছেন কি? আমি ফাঁকি দিচ্ছি, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওই কথা একটু বলেছিলাম, আপনাদেরকে উদাহরণ দিয়ে গায়ে লাগতে পারে কথাগুলা, কিছুই করার নেই, কোরআন হাদিসের কথা। যে আপনি নিজে যাকাত থেকে বাঁচার জন্য স্ত্রীর অ্যাকাউন্টে টাকাটা আপনি রেখে দিলেন, 1 বছর তো অতিবাহিত হয় নাই, যাকাতও দিতে হবে না, আবার 1 বছর আসার আগে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলেন। আল্লাহ বলেন তোমার এই তালবাহানা আমি বেশি জানি, তোমাকে সৃষ্টি তো আমিই করেছি। কি ভাই, আমাকে সৃষ্টি করছেন কে? তো আল্লাহ কি আমার চেয়ে বুদ্ধি বেশি না? প্রজেক্টরের মালিক যেই বুদ্ধি, সেখানে শ্রমিকের সেই বুদ্ধি নেই। এক দাঁতের বুদ্ধিও প্রজেক্টরের যা আছে তা নেই। যিনি ইন্ডাস্ট্রির মালিক, একজন শ্রমিক চিন্তা করলো আমি তাকে ফাঁকি দিব, ইন্ডাস্ট্রির মালিক বলেন বেটা তোর মতো হাজার মানুষকে আমি পরিচালনা করি, ফাঁকি তুই আমাকে দে, সব তো আমার নলেজে আছে, আমি আল্লাহকে ফাঁকি দিচ্ছি। আমার আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ সব কিছুই জানেন, কারণ তিনি হলেন খালেক, আমি হলাম মাখলুক। এই জিনিসগুলা আমরা একটু খেয়াল করতে হবে ভাই, ইনশাআল্লাহ। কথাগুলো অনেকের গায়ে লাগে, আমাকে মাফ করে দিবেন, আমি কোরআন হাদিসের কথা ছাড়া কিছুই বলতে পারবো না। 2 নম্বর হাদিস আমরা একটু আসি। ওয়ান আতা রাহিমাল্লাহ আন্না ওমর রাদিয়াল্লাহু, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আসছে। আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইয়াখুযুল আরুজ ফি সাদকা মিনাল ওয়ারাকি ওয়া গায়রিহা। হযরতে আতা রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। শুধু সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ মনে করলে হবে না, সহিহ হাদিসের কিতাব শুধু মুসলিম শরীফ মনে করলে হবে না। শুধু যদি সহিহ বুখারী আর মুসলিমে হয়, আর রসুলের হাজার হাজার শত শত হাদিসগুলো গেলে কোথায়? বুখারীতে মাত্র সর্বোচ্চ 4 থেকে 5,000 হাদিস আছে, বাকি হাদিসগুলো কোথায় আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, সহিহ ইবনে খুজাইমাতে আছে। যারা বলেন যে বুখারী আর মুসলিমে আমাদের জন্য যথেষ্ট, তারা নরকের স্বর্গে বসবাস করে, তারা বোকার নরকে বসবাস করতেছেন, বোকার স্বর্গে নয়। কারণ শুধু সহিহ বুখারী আর মুসলিম দিয়ে আপনার জীবন চলবে না। রসুলের সহিহ হাদিস যেই কিতাবে আছে সেখান থেকে মানতে হবে। সে একটি সহিহ হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমরা সহিহ বুখারী পড়াই, আমিও 2 মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী পড়াই, কিন্তু এই বুখারীর হাদিসকে তাফসীর করতে গেলে মুসান্নাফ ইবনে শাইবার হাদিসও পড়াইতে হয়, আবার সহিহ ইবনে খুজাইমার হাদিসও আনতে হয়। এক হাদিস আরও কয়েকটি হাদিসকে টেনে নিয়ে আসে। যাই হোক, এখন আমরা বলবো মুসান্নাফ ইবনে আবি শাইবার 6 নম্বর খণ্ড 522 নম্বর হাদিসে আছে, রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎকার ক্ষেত্রে তিনি টাকা ইত্যাদি গ্রহণ করতেন। সৎকার ক্ষেত্রে কি গ্রহণ করতেন? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা পেলেন কি সৎকার ক্ষেত্রে তিনি কি গ্রহণ করতেন? বলেন না। কাপড়, সুপর,
বিভিন্ন জামা মুআজ বহন করতেন সৎকার ক্ষেত্রে, যে তোমরা শস্য দিও না, পণ্য দিও না, এটা মদিনার মুহাজিরদের জন্য উপযোগী। হযরত ওমর তিনি কি করতেন? সৎকার ক্ষেত্রে টাকা গ্রহণ করতেন, যে তোমরা পণ্য দিও না, এখন এই মুহূর্তে টাকা দরকার, এই জন্য তোমরা সকলেই টাকা দিবা। এরপরে আসি হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবী, তিনি কি বলেন? ওয়ান হাসান বসরি রাহিমাহুল্লাহ ক্বালা লা বাসান তুতাদ-দারাহিম ফি সাদকাতিল ফিতর। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, সদকায়ে ফিতর দিরহাম দ্বারা প্রদান করতে কোনো অসুবিধা নেই। তাহলে টাকা দ্বারা সদকায়ে ফিতর আপনি দিতে কোনো অসুবিধা নেই। যারা বলেন টাকা দিয়ে করা যাবে না, তারা আজকে আমার ভুল বুঝে আজকে সঠিকটা বুঝ নিয়ে আপনারা একটু যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা 10,471 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি আছে, অনেক বড় হাদিসের কিতাব। এরপরে আসুন, বিশ্ববিখ্যাত একজন স্কলার, ইসলামিক স্কলারের নাম আপনারা অনেকে জানেন, যার নাম মিশরের ডক্টর ইউসুফ কারজাবি রাহিমাহুল্লাহ। অনেকে নাম শুনেছেন, ডক্টর ইউসুফ আল কারজাবি আল আল্লামা। তিনি কি বলেন? তার একটি কিতাবের নাম আছে ফিকহুজ যাকাত, আমি নিজে পড়েছি, আরবিতে লেখা। সেই ফিকহুজ যাকাতে তিনি বলেন, ইয়াতাকাদা আন্নানা বা'দা আত-তাআম্মুল ফি আদিল্লাতিল ফারিকাইন ইয়াতাবায়্যানু লানা রুজহানু মা যাহাবা ইলাইহি আল-হানাফিয়্যা ফি হাযাল মাকাম। ভালো করে শুনুন, ডক্টর ইউসুফ আল কারজাবি, নাম শুনছেন কে? একটু হাত তোলেন তো, আমার মুখ থেকে আগে নাম শুনছেন কে? যারা শুনছেন হাত তোলেন। ডক্টর ইউসুফ আল কারজাবি বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার। তিনি কি বলেছেন? এবার তার কথাটি আপনাদেরকে আমি উপস্থাপন করি। তিনি বলেছেন, ইয়াতাকাদা আন্নানা বা'দা আত-তাআম্মুল ফি আদিল্লাতিল ফারিকাইন, উভয় পক্ষের ঠেলাঠেলিতে আমার যে চিন্তাধারায় মত আমি পেশ করছি, উভয় পক্ষ মানে কেউ বলতেছে পণ্য দিয়ে দিতে হবে, কেউ বলতেছে টাকা দিয়ে দিলে হবে না। উভয় পক্ষের চিন্তা চেতনাকে আমি সকল আকীদাকে একত্রিত করে আমার ফিকহুজ যাকাত কিতাবের মধ্যে আমি লিখেছি। তিনি বলেন, আমার কাছে সহিহ, শুদ্ধ, পরিশুদ্ধ, একেবারে ক্লিয়ার এবং সম্পূর্ণ নিঃসন্দেহ আমার কাছে যেই পরিষ্কার যেই মতটি মনে হয়েছে, ইয়াতাবায়্যানু লানা রুজহানু মা যাহাবা ইলাইহিল হানাফিয়্যা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাব যেই দিকে বেশি প্রাধান্যতা দিয়েছে, টাকা দিয়ে মানুষের যেইভাবে উপকার হবে সেইভাবে সদকায়ে ফিতর দেওয়া হবে, এই হানাফি মতটাই আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মত মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে যারা হানাফির বিরুদ্ধে করি, আমি কিন্তু কোনো পক্ষীয় কথা বলছি না। আপনার যদি মনে চায় আপনি ফিকহুজ যাকাত এই কিতাবটি কিনে 2 নম্বর খণ্ড 815 নম্বর পৃষ্ঠাটি পড়ে তারপর আমাকে জানাবেন আমি কি কথাটি ঠিক বলছি কিনা। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বর্তমান সময়ে যিনি ইন্তেকাল করেছেন ডক্টর ইউসুফ আল কারজাবি বলেন, আমার কাছে স্পষ্ট মনে হয়েছে হানাফি মাযহাবই হলো এই ক্ষেত্রে সঠিক। মানুষের উপকার আসে, যেইভাবে সদকা দিলে সেইভাবেই সদকা দেওয়াটা উচিত। এবং তিনি আরো বলেন, فقال الواقع أن رأي الحنفية أليق بعصرنا وأهون على الناس وأيسر في الحساب। তিনি বলেন, আমার কাছে বাস্তব মনে হচ্ছে হানাফি মতবাদের যেই রায় সেটি হলো আলিয়াকু বিআসরিনা, আমাদের যুগের জন্য সবচেয়ে একটি পারফেক্ট সিদ্ধান্ত। ওয়া আহওয়ানু আলান নাস, মানুষের জন্য খুব সহজ। ওয়া আইসারু ফিল হিসাব, হিসাব করতে খুব সহজ হয়। শস্য পণ্য হিসাব করতে অনেক কঠিন, টাকা হিসাব করতে কি হয় না? কঠিন হয় না। ফিকহুজ যাকাত কিতাবের মধ্যে এসেছে। এবার আসুন অতি সংক্ষেপে শেষ করে দিয়ে আমার আলোচনা আমি ইতি টানছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে রাসূল সদকায়ে ফিতরের নিসাব কি বলেছেন। এবার আসি, ওয়া নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া আবু দাউদ। এই হাদিসটি 3টা কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, মনের কান দিয়ে একটু শুনেন, একটু সময় দেন আমাকে, তারপরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু আর সময় পাবো না এই জন্য আলোচনাটা শেষ করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী। তিনি বলেন, আমরা রাসূলের যুগে সদকায়ে ফিতর হিসাবে যারা নাকি বলে যে টাকা দিয়ে দেওয়া যাবে না, তারা শুধুমাত্র কেবলমাত্র এই হাদিসটুকু তারা ব্যবহার করেন। আগের যে বর্ণনাগুলো আমি দিয়েছি তারা এই বর্ণনাগুলো দেখেনও না, কর্ণপাতও করেন না। এই জন্য ব্যাখ্যাটুকু আমি ভালো করে দিচ্ছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের যুগে যাকাত এবং সদকায়ে ফিতরকে আমরা বের করতাম দরিদ্রদের থেকে সাআম মিন তাআম, খাবারের 100, অর্থাৎ যে খাবার আমরা তো খাই ভাত, আমরা খাই কি, আমাদের মেইন খাবার কি ভাত, তাদের মেইন খাবার ছিল রুটি, তাদের মেইন খাবার ছিল খুবুজ। কিন্তু আমাদের খাবার আর তাদের খাবার, তাআম শব্দ রাসূল উল্লেখ করেছেন, এখানে খাবার খুবুজ যাই আছে সবে অন্তর্ভুক্ত।
100। আও সাআম মিন শাঈর, আপনাদের জানার দরকার আছে হাদিসগুলা। আও সাআম মিন শাঈর, জবের 100। আও সাআম মিন তামার, খেজুরের 100। আও সাআম মিন আকিদ, আকিদ মানে পনির, আমাদের দেশে যদিও কম, বিভিন্ন জায়গায় আছে। পনির 100। আও সাআম মিন জাবিব, কিসমিসের 100 আমরা ধনীদের থেকে উদ্ধার করে গরিবদেরকে প্রদান করতাম। বুখারী, মুসলিম, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। আবার আগের যে হাদিসগুলো বর্ণনা করেছি, যেখানে যেই দরকার সেখানে সেইভাবেই সদকায়ে ফিতির কি করতে হবে, আদায় করতে হবে। তো এখন আমরা আমাদের দেশে তো কি নাই, যদি আমরা এই হাদিসটাই মানি তাহলে দেখা যাবে অনেকের কাছে আমরা কিশমিশ খুঁজতে খুব কষ্টই হবে, আবার পনির খুঁজতে খুব কষ্টই হবে। আমরা কিভাবে দিব? ওই যে টাকা হিসাব করে আমরা টাকাটা কি করে দিব, আদায় করে দিব। এবার আসি আমাদের দেশের হিসাব মতে, আমাদের বর্তমান 2025 সালের হিসাব মতে ইসলামিক ফাউন্ডেশন, আমাদের ইসলামিক ল ফ্যাকাল্টি, আমরা ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে আমরা যে ইসলামিক জজ মুফতি সাহেবরা আছেন, আমরা যে বসে সিদ্ধান্ত আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিয়েছি, এলাকা ভিত্তিক দাম হিসাবে, বিভাগীয় দাম হিসাবে আমরা যেটি নির্ধারণ করেছি, তা আটা আমরা শরীয়তের পরিভাষায় আটার ওজন হলো 1 কেজি 650 গ্রাম, জবের ওজন হলো 3 কেজি 300 গ্রাম, ভুট্টার ওজন 3 কেজি 300 গ্রাম, খেজুরের ওজনও 3 কেজি 300 গ্রাম, কিশমিশের ওজনও 3 কেজি 300 গ্রাম এবং পনিরের ওজনও কি 3 কেজি 300 গ্রাম। এই হিসাবে আমাদের মাঝে আমরা এই 2025 সনে আমরা হিসাব করে দেখেছি। 1 নম্বর, ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করেন, 1 নম্বর সদকায়ে ফিতরের নেশাব ধনী ব্যক্তিদের জন্য, আমার মতো গরিব যারা তাদের জন্য, যারা ধনী আপনাদের আসে দিতে পারবেন তাদের জন্য পনিরের হিসাব করবেন। পনিরের দাম অনেক বেশি, সেই হিসাবে আমরা হিসাব করে দেখলাম পনির 820 টাকা দরে, 820 টাকা দরে সর্বনিম্ন হিসাব করে আমরা পেয়েছি প্রায় 2700 টাকা। তাহলে আপনাদের জন্য যারা সম্পদশালী, আপনারা এক একজনের মাথা পিছু 2700 টাকা করে ফিতরা দিয়ে দিবেন। কথা বুঝে আসছে তো ভাই? ক্লিয়ার তো? যাদের মোটামুটি আল্লাহ টাকা দান করেছেন, ঘরে যদি 5 জন সদস্য হয়, 5 2700 কত, সেইভাবে আপনি সদকায়ে ফিতির আদায় করে দিবেন ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর নেশাব হচ্ছে খেজুর। আমরা খেজুরের 3 কেজি 300 গ্রাম, তো খেজুরের আমরা বর্তমানে মোটামুটিভাবে 700 টাকা কেজি ধরেছি, যেটা মোটামুটি চলে। আমি যেটা গরিব খাই আর কি, আপনারা তো 3000 টাকা দামের খেজুর খান, আপনাদের হিসাব আপনারাই করবেন। আমার হিসাবে, আমাদের মুফতি সাহেবদের হিসাবে আমরা 700 টাকা হিসাব করে আমরা খেজুরের কেজি 700 টাকা ধরে আমাদের বর্তমান সময়ে 2300 টাকা আসে। কত? 2300 টাকা। আমরা যারা আরেকটু ধনী একেবারেই না, মোটামুটি আছি, আমরা এক একজনের মাথা পিছু সদকায়ে ফিতরা কত টাকা করে দিব বলেন না? কত টাকা করে? 2300 টাকা করে দিব। 3 নম্বর আমাদের 3 নম্বর নেশাব হচ্ছে কিশমিশ। কিশমিশও আমরা আমাদের বর্তমানে 600 টাকা ধরে কেজি হলে আমরা কি বলে যে 2000 টাকা আমরা কিশমিশ, 2300 টাকা যারা পারবো না আর একটু নিচে নেমে আমরা 3য় নম্বর নেশাবে গিয়ে পার হেড আমরা 2000 টাকা করে সদকায়ে ফিতর আদায় করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর জব, 120 টাকা ধরে কেজি হিসাবে আমরা 400 টাকা করে আমরা কি করে দিব? আদায় করে দিব। যারা আমার মতো গরিব আছেন তারা 400 টাকা করে আদায় করবেন। জানেন তো কে কদ্দুর ধনী আর ধনী? আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন, আমাকে আমি প্রশ্ন করছি, আমি 400 টাকার বেশি পারবো না, আমি এর উপযুক্ত, এর বেশি আমি আর পারতেছি না। আমি যদি দোয়া করেন আল্লাহ যদি আমাকে আরও বেশি দেন তো আমি 3য় নেশাবে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারাও নিজের নেশাবটা হিসাব করে নেবেন। লাস্ট একেবারেই যারা মনে করেন একেবারেই মোটামুটিভাবে চলেন, দিন আরে দিন খায়, মোটামুটিভাবে সদকায়ে ফিতর আদায় করবেন, তারা গম এবং আটার হিসাব করে আমরা কেজি ধরেছি 60 টাকা। 60 টাকা হিসাব করে গম আর আটা টোটাল 100 টাকা আপনি সর্বনিম্ন সদকায়ে ফিতর আদায় করে দিবেন ইনশাআল্লাহ। ভাই এই হিসাবটা মনে আসে তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি, 1 নম্বর কত, 2 নম্বর কত, 3 নম্বর কত, 4 নম্বর কত, 5 নম্বর কত? 100 টাকা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এবার আমি লাস্ট ফিনিশিং আধা মিনিটের মধ্যে বলছি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين رواه আবু দাউদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ তো সব মাসালা বললাম, মতানৈক্যের সমাধান করলাম, এখন লাস্ট
এটা দিলে আমার ফায়দাটা হবে কি, একটু শুনি আমরা, মুখের মধ্যে একটু লোভটা লাগায়া, লালুসটা লাগায়া আমরা একটু সদকায়ে ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূল সদকায়ে ফিতরকে নির্ধারণ করেছেন কেন জানেন? আমাদের জন্য সদকায়ে ফিতর কেন নির্ধারণ করেছেন? তুহরাতাল লিসসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। এত কষ্ট করে ভাই রোজা রেখেছি, এই রোজাটা যেন আমার অজান্তে কোনো পাপ হয়ে যেতে পারে, স্লিপ অফ টাং, আমার অজান্তে কারোকে কিছু গীবত করে ফেলতে পারি, শেকায়েত করে ফেলতে পারি, হয়তো এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ সদকায়ে ফিতর আদায় করলে আমার রোজাকে পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, গরিবের জন্য উপকারী একটি সুন্দর বিষয়, তারা যেন হাসি খুশিতে ঈদের উদযাপন, ঈদ করতে পারে, এই জন্য আমরা সদকায়ে ফিতর আদায় করব। আবার এই কথা অনেকে ভাইবেন না, আমি তো রোজা রাখি না, আমি কি সদকায়ে ফিতর আদায় করব? রোজা না রাখলেও সদকায়ে ফিতর দিতে হবে, কারণ এটা রাসূলের নির্ধারিত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সবাইকে যা বলেছি আমল করার তৌফিক দান করুন, আমিন। ঈদের ফিতরের জমা সকাল 8 ঘটিকা, যে একটু এলানটা করে দিয়েছেন, ঈদের ফিতর 8টা, যে ইনশাআল্লাহ আজকে হলো রোজা 27টা, শনিবারে কয়টা? রবিবারে 29। যদি আল্লাহ পাক আমাদের উপরে যেইভাবে রাখেন সেইভাবেই আমরা চাঁদপুরের সাথে মিলিয়ে ঈদ করব না, সাতকানিয়ার কোনো এক অঞ্চলের সাথে মিলিয়ে ঈদ করব না, আমরা ঈদ করব আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া ডিক্লারেশন মতো। কি ভাই রাজি আছেন সবাই? আমার মতের বিপক্ষে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। চাঁদপুরবাসী কে আছেন যে যারা নাকি তাদের সাথে মিলিয়ে সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করবেন? আছেন কেউ? থাকলে আপনি আমার সাথে পার্সোনাল বসবেন, হয়তো আপনি আমাকে বুঝাবেন অথবা আমি আপনাকে বুঝাবো। আপনি যদি আমাকে বুঝাতে পারেন কোরআন হাদিস দিয়ে, আগামী জুমায় এসে আমার ভুলটা আমি সংশোধন করে সবাইকে নিয়ে চাঁদপুরের সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। আর যদি বুঝাতে না পারেন তো আপনি কেন শরীয়তের সহি জিনিস মানবেন না? আপনি কেন গুনাহগার হবেন? এই সমস্ত গুনাহগার হতে আমরা দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ, আই টেক চ্যালেঞ্জ। সবাই চ্যালেঞ্জ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সুতরাং শুনুন, তাহলে আমরা রবিবারে ঈদ করব, কোনো আমরা কি বলে যে সোমবারে ঈদ করব, কোনো ধরনের আমাদের নিয়ত নাই, কিন্তু যদি চাঁদ দেখা যায় তাহলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তুমি ইফতার করো। যেই দেশের চাঁদ সেই দেশে। আমরা অনেকে সোলার সিস্টেম জানি, আসলে বৈজ্ঞানিক যুগে, বিজ্ঞানের এই যুগে এখন অন্য দেশের সাথে মিলিয়ে ঈদ করা এটা কোনোদিনও বিজ্ঞানের যুগে চলে না, কারণ এক এক দেশের সৌর সিস্টেম, চাঁদ উঠা নামা অন্য দেশের সাথে এটা কোনো সময় কি মিলে না। সৌদি আরবে এখন 3 ঘন্টা লেস, আমরা 3 ঘন্টা ফাস্ট। আমি জুমা পড়ায় গেলে এরপরে সৌদি আরবে জুমা শুরু হবে, তাহলে আমি কেন সেই সময় জুমা পড়ি না? জুমা কেন এই টাইমে পড়ি? ফজর তো আমাদের 3 ঘন্টা আগে, সেটা কেন পড়ি না? ওইটা বুঝে আসে, এটা বুঝে আসে না। বুঝতে হবে তাদের মগজের মধ্যে, তাদের কি বলে যে ব্রেনের ভিতরে মগজ নেই, গরুর গোবর, ইন্ডিয়ান কোনো গোবর তাদের সেখানে প্যাকেট করা হয়েছে। সুতরাং এই মতে আমরা যাব না। সুতরাং চেষ্টা করব ইনশাআল্লাহ রবিবার 29 তারিখ, যদি রবিবার রাতে চাঁদ দেখা যায় আমরা সোমবারে ইনশাআল্লাহ ঈদ করব। যদি রবিবারে চাঁদ দেখা না যায়, সোমবারে 30 রোজা রেখে মঙ্গলবারে চাঁদ দেখতে হবে না। 31 কোনো ধরনের কি নাই, মাস নাই। মঙ্গলবার ঈদের জামাত আমরা সকাল 8টা বাজে আমাদের এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমি ইনশাআল্লাহ আসবো, আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে এসে ঈদের নামাজ পড়াবো। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আপনাদের মাঝে আসার মতো আল্লাহ সুযোগ দান করেন, তাহলে আমি আসবো, এই রোজার ঈদ আপনাদের মাঝে করবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই 8টা বাজে জাস্ট দাঁড়িয়ে যাওয়া হবে জমাতে। 8টার আগে 7:30 বা 7:15 বয়ান শুরু হবে। আমরা 7টার ভিতরে, আমরা ফজরের পরে ঘুমাবো না ইনশাআল্লাহ, 7টার ভিতরে মসজিদে ভরপুর হয়ে যাব। কায়ে মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আর যারা এতেকাফে ভাইরা আছেন, তারা ঈদের চাঁদ দেখা গেলে মসজিদ থেকে যাওয়ার অনুমতি, চাঁদ দেখা না গেলে ভুয়া কোনো খবর শুনে মসজিদ থেকে যদি চলে যান, আপনার এতেকাফ ভেঙে যাবে। আগামী বছর আবার এতেকাফে 10 দিন বসতে হবে। মশালা খেয়াল করতে হবে। আর যদি পারেন যে রইসি তো রইসি, ঈদের রায় তো থাকি, ঈদের নামাজ পড়ি বাড়িতে যাব, তাহলে তো নূর না আলা নূর, সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে পাওনা। আল্লাহ আমাদের সকলকে, সবাইকে যা যা বলেছি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।